আচ্ছা আব্বা, এই যে প্রতি মাসে তুমি ব্যাংকত এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকো, এর কোনো মানে হয়? এই 1 ঘন্টা ধরে বসে আছি, আরো 1 ঘন্টা সময় লাগবে। তোমাকে আমি কতবার করে কছি যে অনলাইন ব্যাংকিংটা শিখো, অনলাইন ব্যাংকিংটা শিখো। না, শিখার কোনো নাম নাই। প্রতি মাসে এসে ঘন্টার পর ঘন্টা ব্যাংকত এসে বসে আছো। হ্যাঁ, ওটা শিখলে কি হবি? যে কামটা করার জন্য এই ব্যাংকত এসে ঘন্টার পর ঘন্টা বসে আছো, এই সামান্য কাম ঘর বসে থেকে 1 মিনিটের মধ্যে করবে পারবা। খালি ব্যাংকিং লয়, শপিংটাও তুমি অনলাইনে বাড়িতে বসে থেকে করবে পারবা। ডেলিভারি দিয়ে যাবি তোমার ঘরতে এসে। খুবই সোজা। কিন্তু না, তোমার কোনো আগ্রহই নাই। তুমি বলে মাস্টার্স পাস করছো 71 সালে, তাহলে ওই মাস্টার্স পাস করে কি লাভ হলো? ওই কাম করলে ঘর থেকে আর বাইরে হওয়া লাগবে না, তাহলে হয়? হ্যাঁ, ঘর থেকে বের হয় লাগবি না, এদিকে ব্যাংকত এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকাও লাগবি না। সব বাড়ির মধ্যে বসে থেকে করবে পারবা। আরে এখন জানো না, ডিজিটাল যুগ, সব গোটা পৃথিবী হাতের মধ্যে আছে। এতগুলো সময় বেঁচে তুই কি করিস কত আমার? সারাদিন তো ফোনের মধ্যেই বসে থাকিস। কতদিন থেকে তুই তোর ফুবুর সাথে কথা কসনি, তোর কি মনে আছে? এই তোর পাশের বাড়ির সবুজ কাকা বুড়া হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, তুই খবর লিছু? অথচ আমরা আমরা একজন আরেকজনের সাথে দেখা করার জন্য 10 মাইল পর্যন্ত হেঁটে চলে গেছি, সময় বাঁচানোর চিন্তা করিনি। মানুষ যদি মানুষের পাশেই না থাকে তাহলে সময় বাঁচে কি লাভ ক? আব্বা আবার এলে কি কথা শুরু করলো কহ। মানুষজন আবার আমাদের তাকে আছে। এই যে ব্যাংকক ঢোকার পর আমার 4টা বন্ধুর সাথে দেখা আছে, তারা ক্যাঙ্কা আছে, তাদের সাথে কথা করা পারছি। তুই কি জানিস ঘর আমি একলাই বসে থাকি, তাই ঘর থেকে বের হওয়াটাই আমার আনন্দ। বের হওয়া পারলে আমার ভালো লাগে, মানুষের সাথে কথা বলে মানুষের সাথে মিলামেশা করাটাই আমার ভালো লাগে। আমার তো কোনো সময়ের কমতি নাই, মানুষের সাথে মিলামেশার কমতি আছে। এই যে তোর স্মার্টফোন ডেলিভারি দিয়ে যাবি ঠিকই আছে, কিন্তু মানুষের সাথে মিলামেশা তুই আনিয়ে দিবি না আমার। তোর কি মনে আছে 2 বছর আগে আমি সেই অসুস্থ আসনো, হসপিটালে ভর্তি আসনো, আমি পাশের মুদিখানার দোকান থেকে যে প্রতিদিন কেনাকাটা করি, ওই মুদির দোকানদার আমাকে দেখতে যাচ্ছিল, মাথাতে হাত বলে দিছিল, আমার চোখের পানি মুছে দিছিল। আমি অনলাইনে অর্ডার করে যে কোম্পানি আমাকে ডেলিভারি দিয়ে যাবে সেই কোম্পানিকে আমার পাশে দেখতে আসবি, সর্বোচ্চ একটা মেল পাঠিয়ে দিবি, কিন্তু আমার চোখের পানি তো মুছে দিবি না রে। এই যে তোর মাও সেদিন হাট পাড়া পড়ে গেছিল, কে লিয়াচ্ছিল? তোর পাশের বাড়ি আন্টি ধরে লিয়াচ্ছিল। অনলাইনের লোক ধরে লিয়ে আসবি, আর অনলাইনে পাগল হয়ে গেলে মানুষের প্রতি মানুষের টান ভালোবাসা কিচ্ছু থাকবি না। এই জন্যই তো পাশের ঘর মানুষ মরে পড়ে থাকে, আমরা খোঁজ পাই না। যখন দুর্গন্ধ বাড়ায় তখন আমরা খোঁজ পাই। এই যে আগে গোটাল পাড়া শুধু এরা টেলিভিশন আসলো, আমরা সকলে মিলে একসাথে বসে থেকে টিভি দেখিচ্ছিল, একসাথে হাসিচ্ছিল, একসাথে আনন্দ করিচ্ছিল। এখন ঘরে ঘরে টিভি, কেউ কারোর সঙ্গে দেখা করে না। ওই আনন্দটা একসাথে জড়ো করবারই পারি না, এখন পর্যন্ত পারিনি। তাহলে আব্বা তুমি কি কবার চাচ্ছ টেকনোলজি খারাপ? ভালো, অবশ্যই ভালো, আমরা খারাপ করছি না। আগে আমরা ভিডিও কলে কথা কওয়া পারছি না, এখন কথা কওয়া পারি। এখন অনলাইনে লেখাপড়া করা যায়, অনেক কিছু ভালো আছে, কিন্তু এর প্রতি আমাকে আসক্ত হওয়া যাবে না। এটা ব্যবহার করে আমরা মানুষের সাথে মানুষের যেন সম্পর্ক তৈরি করতে পারি। কিন্তু তা নয়, আমরা করি কি, মানুষক ব্যবহার করি আর ডিভাইসের সাথে সম্পর্ক করি। ঘুমোর থেকে সকালবেলা উঠে আমরা কারো মুখ দেখি না, আগে স্ক্রিন দেখি। সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট এটা ভয়ঙ্কর এক মানসিক অসুখ হিসেবে ঘোষণা দিয়েছে, সেটা কি তুই জানিস? ইন্ডিয়ার বড় শিল্পী আশা ভোসলের নাম। উনি যখন ওই অসুস্থ হয়ে হসপিটাল ছুটে আসলো, তখন ওই আশেপাশে অনেক মানুষ বসে আছে। তখন এই আশা ভোসলে একটা পোস্ট দিছিল, সে পোস্ট কি লিখছে জানিস? লিখছে, চারপাশে আমার অনেক মানুষ বসে আছে, কিন্তু কথা কওয়ার কোনো মানুষ নাই, কারণ তাকে সগলি হাতের ডিভাইস। বুঝছো ব্যাপারটা? মানে এখন কি অবস্থা হয়ে গেছে, এখন আমরা কোম্পানির লগো যত চিনি, মানুষের চেহারা অত চিনি না। আব্বা তুমি আমাকে এটা কি শিখালা আব্বা? আমার তো মাথায় ঘুরে উঠলো। তোমাকে আমি অনলাইন শিখে পারছাস না, তুমি আমাকে লাইভ লাইন শিখে দিয়ে গেলা।